দর্শক দেখুন আমার বউ রান্না প্রায় শেষের দিকে বউ। এটা হচ্ছে বেগুন দিয়ে আলু, তার সাথে দেওয়া হয়েছে হচ্ছে খরলি। দেখুন কালারটা কি আসছে তরকারির। খেতে সেই স্বাদ না, স্বাদ হবে, সেই স্বাদ হবে। আর এদিকে দেখুন আমার বউ কি করতেছে, সালাদ তৈরি করতেছে। এগুলো কিসের সালাদ? গাজর আর টমেটো। গাজর আর হচ্ছে টমেটোর সালাদ, সাথে আছে লেবু, তাজা চুয়াডাঙ্গার লেবু। জমে যাবে আজকে খাবারটা বন্ধুরা। বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন বাটিতে তুলে নিচ্ছি। কালারটা তো আসছে না। আর আমার বর সেই চোখ মুখ ধুয়ে ঠাকুরের প্রার্থনা করে একদম রেডি খাওয়ার জন্য, তাই না? অবশ্যই। বন্ধুরা আমরা 2 বাটিতে তরকারি তুলে রাখি, একটা দিনের বেলা খাই আর একটা রাতে খাই, তাই না গো? চলে আসলো ডাইনিং এ। বন্ধুরা আমার বউটার কয়েকদিন থেকে একটু গলা ব্যথা, তো আমি গরম জল করে খাইতে বলি, কিন্তু আমার বউটা কখনো শুনে কখনো শোনে না। এই দেখুন গরম জল করতেছে। আমার বরকে দেখেই মনে পড়লো, ঠিক আছে, না হলে মনে থাকে না। হ্যাঁ বরের বউ খাওয়ার চেয়ে দেখুন বন্ধুরা আমাদের ডাইনিং টেবিলের খাবার সব প্রস্তুত হয়ে গেছে। আমার বউ সুন্দরভাবে সার্ভ করতেছে। আজকে মেনুগুলো দেখুন, একটু বলে দাও কী কী মেনু আছে আজকে আমাদের। আজকের মেনু হচ্ছে ভাত, ফুলকপি ভাজি, আর এদিকে গাজর টমেটো সালাদ, লেবু, আর হচ্ছে বেগুন আলু আর ফরুলি দিয়ে সুন্দর ঝোল ঝোল করে তরকারি। সেই টেস্ট হবে আজকে আমাদের খাওয়াটা বন্ধুরা। তাহলে বসে পড়ি নাকি? হ্যাঁ, কারণ এইরকম তরকারি আমরা খুব পছন্দ করি দুজনেই। আর সবচেয়ে বড় কথা আমাদের দুজনের পছন্দ একদম জানি না কিভাবে মিলে যায়। আমরা কিন্তু কোনো প্ল্যানও করি না, কারণ ওই আমাকে আজকে নাকি এইটাই রান্না করতে বলছিল, আমি আজকে এটাই রান্না করছি। আমি এটাই আমরা থিঙ্ক করতেছিলাম যে কাটা কর বেগুনগুলো নিলাম, সেগুলোর আসলে বেগুন আলু দিয়ে এইভাবে তরকারিটা সেই কাটাওয়ালা বেগুন, এই কাটাওয়ালা বেগুনের কিন্তু স্বাদ অন্যরকম চলছে। এখন খেয়ে আমার বর বলবে কেমন হয়েছে, তারপরে বোঝা যাবে। আচ্ছা খাও আগে তুমি, ঠিক আছে বসো। এমা তুমি তো না আসো না, ঠিক আছে না, খাওয়া স্টার্ট করো। ওমা তাহলে আমার বড় এই কাণ্ড করে, হাত ধুয়ে কোথায় সালাদের প্লেটে রাখে দিচ্ছি। ইয়াম্মি ইয়াম্মি বন্ধুরা, ইয়াম্মি ইয়াম্মি দিচ্ছে। প্রতিদিন তোমার খাওয়ার সময় এই কথাগুলো শুনে মনটা একদম ভরে যায়, রান্না করার ইচ্ছা আরো জাগে, বলো না? আসলে অনেক সুন্দর হয়েছে, বেগুনটাও সেই স্বাদ। বেগুনটাকে লোকটা ঠিকই বলছে, কোনো পোকা নেই আর ভিতরে কোনো বিচিও নেই।
গাজরের সালাদ। এই যে এটা হচ্ছে কি ফরলি বড়া, দেখুন বেগুনে দেওয়া হয়েছে, সেই টেস্ট। দেখুন এই যে বেগুনটা দেখুন, একদম কাঁটাওয়ালা বেগুন, বাট কোনো কাটা নেই, ঠিক আছে, এবং এর কোনো বিচি নেই, অন্যরকম টেস্ট। আর ফুলকপির ভাজি, ফুলকপির ভাজিটাও মানে সেই লাগতেছে, সব মিলে জমি ক্ষীর। আমার বর ফুলকপি খুব পছন্দ করে, ফুলকপির ভাজিটা সেই পছন্দ করে। এই যে টমেটো সালাদ, ঠিক আছে দেখুন। আর এই যে লেবু, এই শীতকালীন মৌসুমে লেবু খুব একটা পাওয়া যায় না। এটা আমাদের এক ফ্রিল্যান্সার ভাই আছেন, আমাদের সাথে একসাথে কাজ করে, উনি আমাকে বড় ভাই হিসেবে অনেক রেসপেক্ট করে, ওই জন্য উনি মাঝে মাঝে পাঠিয়ে দেন চুয়াডাঙ্গা থেকে। চুয়াডাঙ্গায় অনেক অ্যাভেলেবল লেবু, অনেক পাঠিয়ে দিচ্ছে অনেক। লেবুটার সেন্ট বলেন, রস বলেন, অন্যরকম। আর কোনো লেবুতে বিচি নেই না। মানে সবকিছু আমাদের পারফেক্ট একদম। আপনারা একটা জিনিস ইমাজিন করেন, যারা ভিডিওটা দেখতেছেন, এই যে বউ রান্না বান্না করছে, তারপরে একসাথে বসে খাওয়া হচ্ছে, এটা কি আপনারা করতে পারেন? আপনারা আপনার বউয়ের সাথে বা আপনি আপনার স্বামীর সাথে এভাবে রান্নার পর সুন্দরভাবে বসে বসে খাওয়ার কি সুযোগ হয়? হয় হয়তো, হ্যাঁ তা তো অবশ্যই। এটা কিন্তু একটা অন্যরকম ভালো লাগা। অনেকের হয়, কিন্তু আমার মতো হয় না। আমি প্রতিদিন যখন খাইতে বসি, আমার বর প্রথমে খেয়ে আমাকে বলে যে অনেক সুন্দর হয়েছে তরকারি, প্রতিদিন বলে, একদিনও বাদ নাই। এটা আমাকে খুব ভালো লাগে। যাই হোক বন্ধুরা, এই জন্য আমি প্রতিদিন চেষ্টা করি যে আমার বরকে ভালোভাবে রান্না খাইতে হবে, কারণ প্রতিদিন প্রশংসা করি। আসলে জীবনের যে সুন্দর যে মুহূর্তগুলা থাকে মানুষের জীবনে, তার মধ্যে এটা কিন্তু একটা অন্যতম সুন্দর মুহূর্ত। ফ্যামিলির সাথে একসাথে বসে খাওয়া, স্বামী স্ত্রী একসাথে খাওয়া, গল্প করতে করতে খাওয়া। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে তার জায়গা থেকে এই সুন্দর মুহূর্তটা উপভোগ করার জন্য, দেখবেন অনেক ভালো লাগবে। হ্যাঁ, অনেক এনজয়েবল একটা মন আপনারা কাটাতে পারবেন। আমরা ম্যারেজ লাইফের প্রথম থেকে এইটা চেষ্টা করতেছি, আশা করি লাইফ টাইম আমরা এটা যেন করতে পারি। আমাদের প্রতি দোয়া এবং আশীর্বাদ রাখবেন। আমাদের সেরকম কিছু চাওয়া পাওয়া নাই, এই যে এরকম শাক ভাত খেলেই আমাদের যথেষ্ট। যদিও আজকে শাকটা নাই, আমরা গত দুদিন শাক খাইছি। লাল শাক একটা ছিল, আর আরেকদিন ছিল বটুয়া শাক, তার আগের দিন ছিল আবার নাপা শাক। হ্যাঁ, পরপর দিন খাওয়া হয়েছে। আজকে ফুলকপি ভাজি। ঠিক আছে, খাওয়া শেষ করে দেখা হচ্ছে বন্ধুরা। আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, আর আমাদের খাবারটা কত টেস্টি হয়েছে তার প্রমাণ হচ্ছে এই যে আমার বরের প্লেট, এই যে আমার প্লেট। আসলে খাবার যদি স্বাস্থ্যসম্মত খাবার হয়, ঠিক আছে, সেটা আমিষ হোক আর নিরামিষ হোক, খাবারের মধ্যে যদি সেই ফ্লেভারটা থাকে, সেটা যে কীভাবে খাওয়া যায় তার প্রমাণ দেখুন। আমরা চেষ্টা করি, ঠিক আছে, যাতে কোনো খাবার যেন নষ্ট না হয়। খাবার কখনোই নষ্ট হয় না। যাই হোক, আপনারাও এই বিষয়টা মাথায় রাখবেন। বর্তমান সময়ে আসলে সব কিছু বাজার ঊর্ধ্বমুখী, সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব যেন কোনো কিছু আমরা নষ্ট না করি। আর আমাদের যদি বেশি হয় তাহলে তো
আপনাদের সাথে আমরা শেয়ার করছিলাম যে আমাদের অফিসিয়াল স্টাফ আছে, ওদের সাথে আমরা শেয়ার করি। ঠিক আছে, তো এই হলো অবস্থা। দেখুন এই যে আমার বউয়ের ইয়ে দেখুন কি হয়েছে তোমার বউ? কি আমার বউ হচ্ছে এমন একজন প্রাণী। রানী? ওটা প্রাণী? জি জি। আমার বউ এমন একজন প্রাণী, সে কখনো মানে স্থির মানে চুপ করে থাকে না, অল টাইম সে এইভাবে একটার পর একটা পারফরমেন্স দিতে থাকে। অ্যাক্টিভিটি করে থাকে। কারণটা কি তোমার অল টাইম এইভাবে পারফরমেন্স দেওয়ার উদ্দেশ্যটা কি? নিজের সংসারের কাজ বুঝা নিতে পারে না? রান্না বান্নার কাজ সে নিজে করে, ঘর মোছার কাজও সে নিজে করে। তার মানে সে হচ্ছে বাড়ির বউয়ের কাজও করে, আবার সে হচ্ছে বাড়ির কাজের মেয়ের কাজটাও করে। এটা কি ঠিক বন্ধুরা, আপনারা বলুন তো? হ্যাঁ, কি নিজের সংসারের কাজ কি নিজে করতে হবে না? দুইটা মানুষ এই কাজের জন্য কি কাজের লোক ঠিক? বলো, এটা কি ঠিক? দেখুন কাজের লোক রাখবা, তার অবস্থাটা দেখুন। দেখুন, ঠিক আছে, দেখো তুমি তার অবস্থা হচ্ছে ধুলা ময়লা হয়ে থাকে, যদি বাইরের লোক আসে আর যদি বলে যে কেমন বউরে কি করে রাখতে পারি, ধুলা ময়লা কি প্রতিদিন মুছতে হয়? হ্যাঁ, প্রতিদিন ধুলা পড়ে তো। এটা কোনো কথা? হ্যাঁ, তুমি প্রমাণ চাও? আমরা থাকি, তাহলে একদিন মুছবো না, তারপরের দিন দেখাবো। আমরা থাকি হচ্ছে তিনতলায়। হ্যাঁ, তিনতলায় ধুলা নাই। এখানে কিভাবে ধুলে আসে বলুন তো? হ্যাঁ, তিনতলায় ধুলা। আচ্ছা শুনো, এইটা তোমার প্রতিদিন আমি মুছি না, বুঝছো? কারণ এটা তো প্রতিদিন মুছারও বিষয় না, আর এগুলো কাপড় দিয়েও মুছাও যায় না। দেখো ধুলাটা দেখছো তুমি? আমি তোমাকে চেক করে দেখাচ্ছি, এই যে দেখো। বন্ধুরা দেখুন, আপনারা একটু দেখুন তো, এটা কি ধুলা না অন্য কিছু? ও, এটা ধুলা না? কমেন্ট করে তো জানাবেন। এই যে কেমন করে দাগ করতেছে, হ্যাঁ? একটু তো এই গামছা দিয়ে মুছে দিই, গামছা দিয়ে মুছতেছে। যেহেতু তোমার এটা অনেক প্রিয় জিনিস। বন্ধুরা, আমার বরের এটা অনেক প্রিয় জিনিস। হ্যাঁ, এটা মুছি না আমি, কারণ সবসময় আসলে এগুলা কাপড় দিয়ে তো মুছা যায় না, সেই জন্য মুছি না। এটা যদি মুছে যাইতো একটা মুছি নিয়ে নিতাম ছাপাস করে, মুছতে পারি না। এই হলো অবস্থা বন্ধুরা আমার বউয়ের। সে অল টাইম কাজের মধ্যে ব্যতিব্যস্ত থাকে। তো আপনাদের, আমার বর বলে কেন যে বিয়ে করলাম, বউকে কাছে পাই না। আপনার সেটা না, আপনাদের বউ কি অল টাইম এরকম ব্যতিব্যস্ত থাকে? থাকে না তো কি, একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? এবং যারা দিদি বৌদি ভাবিরা দেখতেছেন, আপনারা কি এভাবে ব্যতিব্যস্ত থাকেন সেটা আপনারা জানাবেন। শুনো, তোমার তো আগে বউ ছিল না, না তুমি তো এগুলো জানবা কিভাবে? এখন তোমার বউ হয়েছে দেখে তুমি জানতে পারছো। মানুষের বউ আগে থেকেই আছে, মানুষের বউ জানে আগে থেকে এগুলো করে, আচ্ছা বুঝছো? আচ্ছা আচ্ছা, তুমি নতুন, তাই তুমি এটা নতুন দেখতেছো। আর যারা যারা হচ্ছে ওরা ওদের বউ তো করতেই থাকে। আচ্ছা আচ্ছা, কিন্তু একটা বিষয় যে অনেক বড় আছে যে অনুভব করে না, যে তুমি অনুভব করতেছো, এটাই হচ্ছে আমার জন্য অনেক ভালো। আচ্ছা বুঝছো? আচ্ছা, অনেকের বউ আছে না, অনেক কাজ করে, তবুও বরের চোখেই পড়ে না, সারাদিন তুমি কি করো। হ্যাঁ, কিন্তু আমার বর বলে যে আমার বউ সবসময় ব্যস্ত থাকে, এটাই আমার জন্য অনেক পাওয়া, তাই না? আচ্ছা আচ্ছা, এটাই খুশি। হ্যাঁ, আমি অনেক খুশি যে আমার বর আমার কাজগুলো নজর করে দেখে। কিন্তু অনেকের আছে যে সারাদিন বউ কাজ করে গেলেও বলে যে সারাদিন তুমি কি করো, হ্যাঁ তেন। আমার বর তো এরকম বলে না। এই হচ্ছে অবস্থা বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আমাদের রেখারানির অবস্থা হচ্ছে এই। আপনাদের অবস্থা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবস্থা কি, আমার একটা জিনিস যে আমার হচ্ছে এরকম অপরিষ্কার ভালো লাগে না, সবসময় ঝকঝকে তকতকে থাকবে আমার বডির ডেস্কটা, সুন্দর করে। এই এখানে
এখানে যে মোজাগুলো রাখছো মোজাগুলো কি দিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ না ওটা পরিষ্কার আছে। তখন দেখবা যে একটা স্তর পড়ে যাবে, বুঝছো? আর এখন মুছলে হ্যাঁ ও তুমি তোমার বলে খাটার এখানেও ধুলা পড়ে, ধুলা পড়বে। এই দেখাচ্ছি তোমাকে ধুলা, এই যে দেখো, বুঝছো? তুমি তো বলো যে ধুলা পড়ে না, তোমার বউ হাঁকাও কাও কাজ করে। তুমি কি প্রমাণ পাইছ ধুলা? এই যে দেখো, বুঝছো? সেই জন্য তো বলছি যে খাটের অত ডিজাইন নিব না, আমি অত ডিজাইন নিব না। আরো যদি ডিজাইন নিয়ে নেওয়া যায় তো তাহলে দেখতা ধুলা কাকে বলে। বন্ধুরা খাটে আমরা খাট কিনতে গেছিলাম, শুধু খালি ডিজাইন আলা দেখা, খালি ডিজাইন দেখা। আমি বলি যে আমি কোনো ডিজাইন নিই, আর খাটের দোকানদার বলে যে সবাই তো ডিজাইন চায়, আপনি কেন ডিজাইন চান না? আচ্ছা আরে ভাই ডিজাইন কেন চাই না সেটা কি বুঝবে? কারণ আমি হচ্ছে ওরকম ধুলাবালি আটকে থাকে ওরকম জানালা ডিজাইন আলা, তারপরে ওরকম খাট ডিজাইন আলা ওরকম পছন্দ করি না। কারণ ওগুলোতে প্রচুর পরিমাণে ধুলা, ওগুলো পরিষ্কার করা তো অনেক কষ্ট। সেই জন্য আমি সিম্পল, একদম সব কিছু সিম্পল। আমাদের বাসায় যে যা কিছু আছে সব কিছু সিম্পল, একদম সুন্দর এইভাবে মুছে দিব, ধুলা একদম সাত করে উঠে যাবে। আর যদি ডিজাইনওয়ালা নিতাম একটা পরিষ্কার করতে দিন পার হয়ে যেত। কি বলো তাহলে? কি তোমার বউকে বোকা নাকি? ঠিক আছে, অনেক চালাক।